আসসালামু আলাইকুম। DEELKO.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি পোর্টফোলিও ওয়েবসাইট দেখব। পোর্টফোলিও ওয়েবসাইটটির কন্টেন্ট কিভাবে এডিট, আপলোড এবং ডিলিট করা যায় তার বিস্তারিত দেখব। এই পোর্টফোলিও ওয়েবসাইটটি দেখার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে studentaf.deelko.org। তো এই কন্টেন্ট গুলোকে আপডেট করার জন্য আমাদেরকে ইউআরএল এর পাশে অ্যাডমিন স্ল্যাশ দিয়ে দেখতে হবে। আমরা এখানে একটা লগইন প্যানেল পাবো। তো লগইন প্যানেলে আমাদেরকে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদেরকে ইমেইলের মাধ্যমে আমরা প্রোভাইড করব। এখান থেকে আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা এই ভিজিট সাইটে ক্লিক করলে সাইটটিতে যেতে পারবো। এই সাইটটির প্রথমে আমরা যে কন্টেন্টটা আপডেট করতে চাই সেটা হচ্ছে আমাদের মেটা আইকন এন্ড মেটা টাইটেল। তো মেটা আইকন ও মেটা টাইটেল চেঞ্জ করার জন্য আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পরে এখানে দেখবো আমরা এখানে আমাদের মেটা টাইটেলের অপশন আছে এন্ড আমাদের মেটা আইকনের অপশন আছে। তো আমরা মেটা টাইটেলের এটা এই নেম মেটা টাইটেলটা চেঞ্জ করতে পারি এখান থেকে। তো এটা চেঞ্জ করে আমরা এখানে দিলাম আরিফ এন্ড মেটা আইকনটা লোকাল পিসি থেকে একটা আইকন চেঞ্জ করতে পারবো। যেমন এখান থেকে আমি এই স্পোর্টস আইকনটা দিয়ে দিলাম। স্পোর্টস আইকনটা সিলেক্ট করার পরে আমি এখানে সেভ করে দিলাম। দেন এখানে রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আইকন এবং টাইটেল দুটো চেঞ্জ হয়ে। তো ফ্রন্ট পেজের এখানে আমাদের এখান থেকে আমরা আমাদের যেমন নেম এখানে আছে আরিফ এন্ড আমাদের পিকচার এই দুইটা আমরা এখন চেঞ্জ করতে চাই। তো এটা চেঞ্জ করতে হলে আমরা অ্যাবাউট শর্ট ইনফরমেশন এখান থেকে আমরা অ্যাড প্রোফাইল নেম আরিফ চেঞ্জ করে দিলাম। দেন আমরা এখানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব আপলোড। আমরা এখান থেকে একটা প্রোফাইল পিক চুজ করে দিলাম। প্রোফাইল পিক চুজ করে এন্ড দেন সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখান থেকে ওয়েবসাইটে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের ইমেজ এন্ড আমাদের যে কন্টেন্ট আমরা আপডেট করতে চেয়েছি সেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে ডাউনলোড সিভি। তো এখান থেকে আমরা ব্যাকএন্ড থেকে আমাদের এখানে ডাউনলোডটা আপলোড করার জন্য আমরা এক শর্ট ইনফরমেশনে চলে যাব। দেন আপলোড সিভি অপশনে গিয়ে আমরা সিভিটা আমি সেভ করে দিলাম। দেন এটা রিফ্রেশ করে দিলাম। তো রিফ্রেশ করে দেওয়ার পরে আমরা এখান থেকে সিভি পেয়ে যাব। দেখতে পাচ্ছেন সিভিটা ইচ্ছা হলে ডাউনলোড করা যাবে। এইভাবে আমরা হোম সেকশনটা চেঞ্জ করতে পারি। দেন আমরা চলে যাচ্ছি অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পার্সোনাল ডিটেইলস ইনফরমেশন আছে। আমরা ইচ্ছা করলে এগুলোকে চেঞ্জ করতে পারি। তো এটা চেঞ্জ করার জন্য আমরা ড্যাশবোর্ডে অ্যাবাউট মি সেকশনে চলে যাব। অ্যাবাউট মিতে পার্সোনাল ইনফরমেশন থেকে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা এখন নাম দিয়েছি আরিফ, সো এখানে আমরা আরিফ দিয়ে দিলাম। এখানে ফুল নেম আরিফ, আরিফ অ্যাড্রেস নিয়ে সিক্স দিয়ে দিলাম, ফোন নাম্বার আছে।
আমরা এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সটা চেঞ্জ করতে পারি, এন্ড দেন এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ফুল নেম আর মানে এটা আমাদেরকে চেঞ্জ হয়েছে। তো এখন আমরা চলে যাব স্কিল সেকশনে। স্কিল সেকশনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কিল রয়েছে এবং তাহলে কত পার্সেন্টেজ সেটা দেওয়া আছে বিভিন্ন কালারে। তো আমরা এখান থেকে যদি এই কন্টেন্টগুলো চেঞ্জ করি, স্কিলে যেমন এখানে PHP 40% দেওয়া আছে, আমি এটা দিলাম হচ্ছে 50% HTML5, এটা চেঞ্জ কিছু হলে এখান থেকে আরো নতুন অ্যাডও করা যাবে। দেখি আমরা চেঞ্জ করলাম, সেটা চেঞ্জ প্রপারলি হয়েছে কিনা। তো এটা দেখলাম ইয়েস, এখান থেকে আমাদের এটা চেঞ্জ। এবার কিভাবে আমরা মাই স্কিল সেকশনটা আমরা চেঞ্জ করতে পারি। তো দেন আমি চলে যাব এডুকেশন সেকশনে। এডুকেশন সেকশনে এখানে তিনটা সেকশন করা আছে, আমরা ইচ্ছা করলে এগুলো এডিট করতে পারবো। এন্ড নতুন এডুকেশন আমাদের প্রয়োজন হলে আমরা অ্যাড করব। তো এটার জন্য আমাদের চলে যেতে হবে ড্যাশবোর্ডের এডুকেশন সেকশনে। এডুকেশন সেকশন থেকে এখানে দেখা যাচ্ছে ইয়ার 93 Dynamically University of Bangladesh University, and then it is আমরা দেখবো আমাদের ডাটাগুলো প্রপার চেঞ্জ হচ্ছে কিনা। তো এটা সেভ করে দিলে এখানে রিফ্রেশ করলে এডুকেশন এটা দেখলাম আমরা প্রপারলি চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমাদের যে সেকশন রয়েছে সেটা হচ্ছে ব্লগ সেকশন। আমরা এখন যাব ব্লগ সেকশনে। এখানে দেখা যাচ্ছে আমাদের ব্লগ রয়েছে বেশ কিছু। তো আমরা ইচ্ছা করলে এই ব্লগগুলোকে আমরা নতুন ব্লগ অ্যাড করতে পারি বা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলাম পোস্টে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু আমাদের ব্লগ সেকশন রয়েছে। আমরা ইচ্ছা করলে নতুন ব্লগ পোস্ট করতে পারবো, অথবা আমরা যদি চাই এখান থেকে আমরা আমাদের প্রিভিয়াস ব্লগগুলোকে এডিট করতে পারবো। যেমন এইটা যদি আমরা চেঞ্জ করে দেখি যে চেঞ্জ হচ্ছে কিনা। যাই হোক, আমরা আপডেট করলাম, আপডেট করে আমরা দেখি যে প্রপারলি কাজ করতেছে কিনা। ইয়েস, প্রপারলি কাজ করতেছে। তো এভাবে আমরা আমাদের ব্লগ সেকশনে ইচ্ছা করলে অ্যাড করতে পারি। আমরা ড্যাশবোর্ডে যাই, এখান থেকে যদি আমরা চাই যে নতুন পোস্ট অ্যাড করবো তাহলে এখান থেকে আমরা পোস্ট অ্যাড করতে পারি। দেন আমাদের এখানে রয়েছে কন্টাক্ট সেকশন। কন্টাক্ট সেকশনে এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল অ্যাড্রেস, সেন্ড মেসেজ অপশন আছে। এইগুলা আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও অপশন দিতে হবে। পোর্টফোলিও অপশনে যে অ্যাড কন্টাক্ট ইনফরমেশন, অ্যাড কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে আমরা এখানে মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যেমন এটা চেঞ্জ করতে চাই এবং মোবাইল নাম্বার দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা। এখান থেকে আমাদের লিঙ্ক গুলো দিতে হবে। আমরা ইচ্ছা করলে লিঙ্ক গুলো অ্যাড করে দিতে হবে। সেভ করলাম, দেন আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে আমরা দেখলাম যে আমাদের কন্টেন্ট অ্যাড হয়েছে। এভাবে কেউ ইচ্ছা করলে এখান থেকে আমাদেরকে মেসেজ করতে পারে। আপনারা যারা এই পোর্টফোলিও ওয়েবসাইট নিতে যাচ্ছেন আর তারা আমাদের DEELKO.com এ যোগাযোগ করবেন। DEELKO.com এ যোগাযোগ করার জন্য DEELKO এখানে
মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেইল নাম্বার দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।